ক্ষেত্রে বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব এই অসভ্যতামি করছে, এই নোংরামি করছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করছে। আমি বাঙালিদের জন্য বলতে চাই, এবার ঘুমটা ভাঙান। আর কতদিন এইভাবে চুপ করে থাকবেন? চটি চাটতে চাটতে নিজের আর কত নিচে নামাবা? পশ্চিমবঙ্গে এত বেকারত্ব, নিজে এখন ওই চটি চাটার কর্ম পাইছো নাকি? জব নিয়েছো, কর্ম, চটি চাটার কর্ম। আদর্শ কাজ দিয়ে খুঁজেও আমাদের প্রধানমন্ত্রীর এক দোষ খুঁজে পায় না এরা, আর একটা খুঁজে বের করছে, তা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও দোষ বলে মনে করা যায় না। আর কত বড় দ্বিচারিতা এই নারী! হিসেব করো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পক্ষে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই পক্ষে প্রধানমন্ত্রী আমাদের মোদিজি কথা বলছিলেন। আলোচনা হচ্ছিল বন্দে মাতরম প্রসঙ্গ নিয়ে, যে মুসলিম সম্প্রদায়রা বন্দে মাতরম স্লোগান ভারত মাতা কি জয় তারা স্বীকার করে না, সেইটাকে হাইড করে যাচ্ছে, সেইটাকে লুকিয়ে যাচ্ছে। আর এইদিকে বঙ্কিমচন্দ্রকে কোনো রকম অশ্রদ্ধা এখানে দেখানো হয় নাই, তার সম্মান নিয়ে কোনো কিছু বলা হয় নাই। বলবেই বা কেন? কি দরকারে বলবেন আমাদের প্রধানমন্ত্রী? তিনিই তো চান যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এক শীর্ষস্থানে নিয়ে যাওয়ার। তারই তো বন্দে মাতরম স্লোগান ভারতবর্ষের জাতীয় গান, সেই গানকে নিয়েই চর্চা হচ্ছিল। সেই সময় তিনি বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা বলে ফেলেছেন, মানে বাঙালিদের নাকি ভীষণ বড় আঘাত করে ফেলেছেন। সেই জন্য এই দ্বিচারিতা নারী, সতী সাবিত্রী নারী ভিডিও করে লোকজনকে বলতেছেন যে বাঙালিরা জাগো, বাঙালিদের আঘাত করা হচ্ছে, বাঙালিদের সম্মানে আঘাত করা হচ্ছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এত ভালোবাসো, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়েরই তো লেখা এই বন্দে মাতরম গান, এই বন্দে মাতরম স্লোগান, সেটা যে মুসলিম সম্প্রদায়রা স্বীকার করে না, সেইটা নিয়ে একটু বাঙালিদেরকে জাগাও না কেন? সেইটারই তো চর্চা ওখানে চলছিল। তা আমাদের মোদিজি তো বাঙালিদের বিরুদ্ধে নয়, হ্যাঁ, তিনি তো বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে নন, সেটা বলবে না এই দ্বিচারিতা নারী। কত বড় বদমাইশ! বললাম না, আতস কাজ দিয়ে খুঁজে প্রধানমন্ত্রীর ভুল খুঁজে পাওয়া যায় না আমাদের। আর এরা ভুল না, সেটাকে ভুল বের করছে, বঙ্কিম দা বলে ফেলেছে তাই। তো মাননীয়াকে তো সবাই দিদি বলে। দিদি বলা তো খুব একটা অসম্মানজনক শব্দ নয়। তাহলে এই শব্দটা যদি অসম্মানজনক নাই হয়ে থাকে, তাহলে প্রধানমন্ত্রী দাদা বলছে, তাহলে দিদি আর দাদা তো শুধু লিঙ্গ ভেদে ফারাক, তো বাঙালিরা তো সবাই জানে। খুব বেশি অসম্মান তো এখানে কিছু হয় নাই। তারপরেও তার এত সুন্দর সংস্কার, তিনি একজন প্রধানমন্ত্রী হয়েও সঙ্গে সঙ্গে তিনি সেইটাকে স্বীকার করে নিয়েছেন এবং বঙ্কিম বাবু বলে সম্বোধন করেছেন। তারপরে আর কি থাকে? মানে ওই যে চটি চাটা, যে চটি চাটাদেরই গন্ধ এখানে, আর কোনো গন্ধ নাই। বাঙালির প্রতি এত ভালোবাসা এই সতী সাবিত্রীর আসলো কোথা থেকে? যখন আরজেকর কাণ্ডে বাঙালি ডাক্তারের ধর্ষণ করে হত্যা করা হয়, তার উচিত বিচার এখনো হলো না, সেইটা নিয়ে দিদি একটু বাঙালিদেরকে জাগরণ ঘটাও। মুর্শিদাবাদে শত শত ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, ওগুলো তো বাঙালিদেরই ছিল, তাই না? তো সেই সময় তোমার এই বাঙালিদের প্রতি ভালোবাসা কোথায় ছিল? আমাদের মমতাময়ী আঁচলের তলে আমাদের মাননীয়া আমাদের বাঙালির হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে, সেই সময় তোমার মানবতা কোথায় যায়? বাঙালির আঘাত লাগে না? মহাভারতকে যখন কাজী নজরুল ইসলামকে দিয়ে লিখিয়ে নেন আমাদের মাননীয়া, সেই সময় তোমার বাঙালিয়ানায় আঘাত লাগে না? ও কি একটা বিষয়ে আঘাত লাগছে, বাঙালিদের জাগাইতে আসছেন উনি। হ্যাঁ, চটি চাটার গন্ধ যার মুখে পাওয়া যায়, সে শিখাবে নরেন্দ্র মোদীজির সংস্কার সম্পর্কে। বিশ্বের মানুষ জানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংস্কার কিরকম।